তো হ্যালো এভরিওয়ান। এবার আমরা দেখে নেব যে কি করে যে আমরা যে সিমেন্ট নিচ্ছি সেইটা আমাদের অ্যাপে আমরা ইউজ করতে পারি। তো এই সূত্রে একটু বলে রাখি, আগে অভিমানে আমরা যেভাবে এন্ট্রি করতাম এবং এখন যেভাবে এন্ট্রি করব তার মধ্যে সামান্য একটু চেঞ্জ আছে। প্রসেসগুলো তো সেমই আছে, আগে যা ভরতাম সেগুলো তো দিতেই হবে, এছাড়াও আরো তিনটে ইনফরমেশন এক্সট্রা দিতে হবে। এক হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের নাম, আর কত স্কোয়ার ফিট কাজ। এই তিনটে ইনফরমেশন আমায় কিন্তু দিতে হবে। তো নাম আর কত স্কোয়ার ফিট এগুলো তো মোটামুটি সকলেরই জানা থাকে, কিন্তু মোবাইল নাম্বারটা সবার থাকে না। তো এন্ট্রি করার আগে যে সাইটের জন্য এন্ট্রি করছেন সেই কাস্টমারের মোবাইল নাম্বারটা কিন্তু হাতের কাছে রেখে দিতে হবে। আর একটা বিষয়, আগে আমরা উইমানে যেভাবে এন্ট্রি করতাম, যে কোনো সাইটে 10 ব্যাগ গেছে, কোনো সাইটে 40 ব্যাগ গেছে, তো একসাথে আমি 50 ব্যাগ এন্ট্রি করে দিলাম। এখানে কিন্তু সেইভাবে সেটা করা যাবে না। আমার যদি কোনো অমলদার সাইটে 10 ব্যাগ যায়, তো অমলদার নাম এবং ফোন নাম্বার দিয়ে আমি 10 ব্যাগ এন্ট্রি করব। আর বিমলদার সাইটে যদি 50 ব্যাগ বা 40 ব্যাগ যায়, তো বিমলদার নাম, ফোন নাম্বার এবং স্কোয়ার ফিট দিয়ে আমি ওই 40 ব্যাগ সিমেন্টে এন্ট্রি করব। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স রয়েছে আগের অভিমান থেকে এই যে নতুন রিভার্ট কানেক্ট একটা এসছে তার। তো এন্ট্রি করার জায়গাটা হচ্ছে যে অ্যাপটা খোলার পর একটু নিচের দিকে আসলে মোর অ্যাবাউট ইউর প্রোফাইল বলে চৌকো বক্সের মধ্যে একটা কিছু ডিজিট দেখা যাচ্ছে, যার মধ্যে প্রথম দুটোতে প্লাস সাইন আছে। তো প্লাস সাইনের প্রথমটা আছে পারচেজ রেজিস্ট্রেশন। তো সেইটাই আমরা টাচ করব। টাচ করলে এই বাটনটা খুলে যাবে। প্রথমে ব্র্যান্ডের জায়গায় 1-2 সেকেন্ডের মধ্যে অম্বুজা সিমেন্ট নামটা চলে আসবে। এই জায়গায় কিছু করার আপনাদের প্রয়োজন নেই। এরপর হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমের ক্ষেত্রে এই বক্সটায় আমরা টাচ করলে আগে যেরকম খুলতো সেই সিমেন্টের অপশনগুলো খুলে যাবে। তো আমাদের এখানে কিন্তু অনেক কটা অপশন রয়েছে সিমেন্টের, আমরা কিন্তু সেইগুলোতে যাব না। আমরা শুধু সেইগুলোই টাচ করব বা সেইগুলোই মেনশন করব যেগুলো আমরা ইউজ করি। অম্বুজা সিমেন্ট, অম্বুজা কভাচ এবং অম্বুজা প্লাস, আমাদের এখানে এই তিনটেই অ্যাভেলেবেল আছে। কুল ওয়াল বা অন্যান্য মেটেরিয়াল কিন্তু অ্যাভেলেবেল নেই। তো প্রথমে আমরা অম্বুজা সিমেন্টটা টাচ করলাম, এই সিমেন্টটা সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে কোয়ান্টিটি, মানে ব্যাগ, কত ব্যাগ সিমেন্ট আমরা সাইটে গেছে। ধরুন আমি রমেশ দাস সাইটটা কনসিডার করছি, একটা নাম ধরে নিলাম। তো সেই সাইটে আমার লাস্ট হয়তো কিছুদিন আগেই 20 ব্যাগ সিমেন্ট গেছে। তো আমি এখানে 20 ব্যাগ সিমেন্ট এন্ট্রি করে দিলাম। 1 ব্যাগ সিমেন্টের দাম মার্কেটে যা চলছে সেই অনুযায়ী আমরা এখানে পুট করে দেবো। এরপর ডেট দিতে হবে, কোন ডেটে সিমেন্টটা গেছিল। সেইটার জন্য এই পারচেজ ডেট বলে নিচে যে অপশনটা রয়েছে, এর ডান দিকে দেখুন ছোট্ট একটা বক্স রয়েছে ক্যালেন্ডারের মতো, সেটাই টাচ করতে হবে। এটা টাচ করলে একটা ক্যালেন্ডারের মতো অপশন খুলে যাবে। আমার মোবাইলে হয়তো অন্যভাবে খুলেছে, আপনাদের মোবাইলে অন্যভাবে খুলবে। যাই হোক, এখান দিয়ে একটা ডেট সিলেক্ট করে ওকে করে দিতে হবে, তাহলে ডেটটা এখানে চলে আসবে। এরপর আমরা ডিলার বা এআরএস যার থেকে নিয়েছি তার নাম এখানে এন্ট্রি করব। আগে একটা অপশন ছিল অভিমানে যে আমরা শুধু ডিলারের নামই এন্ট্রি করতে পারতাম, কোনো অথরাইজ যদি রিটেলার থাকে তার নামে কিন্তু আমরা এন্ট্রি করতে পারতাম না। কিন্তু এখন এই অপশনটা এসছে যে সেই রিটেলারের নামেও কিন্তু এটা এন্ট্রি করা যাবে। সাপোজ এখানে যেরকম ডিলারের নাম দেখাচ্ছে, আমি যদি এখানে সার্চ বলে যে লেন্সের অপশনটা আছে, সেখানে যদি কোনো সাব ডিলারের নাম লিখি যারা অথরাইজড কাউন্টার, তাদের নামও কিন্তু চলে আসবে। আমি রাজ কনস্ট্রাকশনের নামে এন্ট্রি করছি, যে একজন আমাদের সাব ডিলার রয়েছে। তো এই রাজ কনস্ট্রাকশন, রাজ লিখতেই অনেক কটা রাজ চলে এসছে, এখান দিয়ে আমায় দেখে নিতে হবে রাজ কনস্ট্রাকশন কোনটা। তো রাজ কনস্ট্রাকশন সিলেক্ট করে আমি কন্টিনিউ করে দিলাম। রাজ কনস্ট্রাকশনের নাম চলে এলো। এরপরে যেটা আসবে যে সাইট ওনারের নাম্বার, অর্থাৎ কাস্টমারের ফোন নাম্বার। তো সেইটা আমি এখানে পুট করছি। এবার দেবো কাস্টমারের নাম, রমেশ দাস। এবার কতটা এরিয়া, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে। এই
এরিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ওই সাইডে কত ব্যাগ সিমেন্ট যাবে সেইটা কিন্তু এই অ্যাপটা ক্যালকুলেশন করে নেবে। উদাহরণস্বরূপে বলছি, একটা 1000 স্কোয়ার ফিট যদি বাড়ি হয়, এই অ্যাপ ক্যালকুলেশন করে নেবে যে ওই সাইটে 400 ব্যাগ অব্দি সিমেন্ট যেতে পারে। তো আপনি ওই কাস্টমার এবং তার মোবাইল নাম্বারের এগেনস্টে কিন্তু 400 ব্যাগ সিমেন্টই এন্ট্রি করতে পারেন, তার বেশি করতে পারবেন না। এরকম যদি কেস হয় যে কোনো একটা বাড়ি করছেন যেটা 1000 স্কোয়ার ফিট বাড়ি, একতলায়, কিন্তু বাড়িটা হবে দোতলা, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1000 আর উপরের তলার জন্য 1000 ধরে 2000 স্কোয়ার ফিট করে নেবো। তাহলে কি হবে, আপনার দোতলার যে যখন সিমেন্ট 400 ব্যাগের বেশি লাগবে, ধরুন প্রথম তলায় 400 ব্যাগ লাগলো, তার উপরে আবার 100 ব্যাগ নিলেন, 2000 স্কোয়ার ফিট না হলে কিন্তু ওটা এন্ট্রি করতে পারবেন না। তো এই স্কোয়ার ফিটটা এন্ট্রি করার সময় আপনারা কিন্তু এটা দেখে নেবেন যে বাড়িটা একতলা হবে, দোতলা হবে না তিনতলা হবে, সেই অনুযায়ী স্কোয়ার ফিট আমাদের এখানে পুট করতে হবে। আমার একতলা বাড়ি, তো 1000 স্কোয়ার ফিটে, তো আমি 1000 স্কোয়ার ফিটে পুট করে এখানে সাবমিট অপশনটা টিপে দিলাম। তো সেলস রেজিস্ট্রেশন সাকসেসফুল, যেটা আপনার মোবাইলেও এসএমএস যাবে, ইঞ্জিনিয়ারের মোবাইলেও এসএমএস চলে যাবে, এবং ডিলারের মোবাইলেও কিন্তু এসএমএস চলে যাবে, এবং পুরো ডিটেলস চলে আসবে কোন কাস্টমারের নামে, কোন ডিলার বা সাব ডিলারের থেকে আপনি সিমেন্ট, কত ব্যাগ সিমেন্ট কিনেছেন, কি সিমেন্ট কিনেছেন, এবং কতটা এরিয়া। এখানে 1000 স্কোয়ার ফিটে 500 ব্যাগ সিমেন্ট কনসিডার করেছে। তো এই 500 ব্যাগের বেশি কিন্তু আপনি এই কাস্টমার বা এই কাস্টমারের ফোন নাম্বারের এগেনস্টে কিন্তু এন্ট্রি করতে পারবেন না। তো এই বিষয়টা কিন্তু একটু